সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা থানার তালিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাকালুকির ময়দানে আপনার কোরআনের আলোচনা করা হয়, সুন্নাতের আলোচনা করা হয়। আয় আল্লাহ, মানুষ বসিয়া বসিয়া আপনার কোরআনের আলোচনা শুনে। তাফসীরুল কোরআন পরিষদ হাকালুকি এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দ্বিতীয় দিনের মেহমান আল্লামা মুফতি নোমান কাসেম সাহেব এবং মুফতি আলী হাসান ওসামা সাহেব। আলোচনা পেশ করবেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী সাহেব ঢাকা। আলোচনা পেশ করবেন মুফতি আশিকে এলাহি সাহেব নোয়াখালী। মুহতারাম হাজরিনে কেরাম, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম এই রকম একটা সুন্দর দ্বীনি মজমার মধ্যে সামিয়ানার নিচে আমাদেরকে দ্বীনের নিসবতে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এবং আরো শুকরিয়া জ্ঞাপন করছি মাহফিল কমিটির যারা অত্যন্ত পরিশ্রম করে, মেহনত করে, মুজাহাদা করে এই মাহফিলের আয়োজন করেছেন, যারা দূর থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা কাছে থেকে ব্রেন সময় দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম বদলা দান করেন। উপস্থিত মুহতারাম হাজরিনে কেরাম, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মোতাবারক দিন, এই দিনে অনেক দিনদার আল্লাহওয়ালা হুজুর এই মজমার মধ্যে আসবেন, আলোচনা পেশ করবেন। ওনাদের সুহবতে কিছু সময় অতিবাহিত করব। আউলিয়া উলামাদের সংস্পর্শে কিছু সময় অতিবাহিত করা 60-70 বছর নফল ইবাদতের থেকেও আরো বেশি। আলেমদের মজমার মধ্যে বসা, কোরআনের মজমায় বসা, ফিকহের মজমায় বসা 60 বছর নফল ইবাদতের থেকে আরো উত্তম। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে 70 বছর নফল ইবাদতের থেকে উত্তম। কোরআনের মজমার এমন দাম, যখন কোন জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা করা হয় তখন আসমানের ফেরেশতারা আসমানের মধ্যে চলতে থাকে, ওনাদের চোখের মধ্যে জমিনের মধ্যে কিছু আলো চমকাইতে থাকে। এইরকম কিছু একটা জিনিস ওনাদের চোখের মধ্যে পড়ে। ফেরেশতারা পরস্পর বলাবলি করে, হে ফেরেশতা, এই জায়গায় কি যেন চমকাইতেছে। ফেরেশতাদের মধ্যে পরস্পরই আলোচনা শুরু হয়। তখন এক পর্যায়ে ফেরেশতারা বলে, চলো তো দেখে আসি ওইখানে কি নূরের মতো চমকাইতেছে কেন। তখন ফেরেশতারা দলবদ্ধ হইয়া আল্লাহর আসমান থেকে জমিন পর্যন্ত নামা শুরু হয়। একের পর এক জমিন পর্যন্ত নামতে থাকে। যেই মজমার মধ্যে কোরআনের বয়ান হয়, যেই মজমার মধ্যে সুন্নতের আলোচনা করা হয়, ওই মজমার চতুর্দিক ঘেরাও কইরা বসে, বসতে বসতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। এক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধের মধ্যে, আরেক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধের মধ্যে দাঁড়ায়। যাইতে যাইতে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, কি রে আমার ফেরেশতারা, তোমরা এমন ভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, একজন আলোচনা করতেছে বসিয়ে বসিয়ে আপনার কুদরতের, বড়ত্বের, মহত্বের আলোচনা, আর বাকিগুলা মানুষ বসিয়ে বসিয়ে ধ্যানে সহিত শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, এরা কি চায়? এখানে বসিয়া যে আমার আলোচনা করে এরা কি চায়? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ,
এরা আপনার জান্নাত চায় আর জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার নূরের ফেরেশতারা, এরা কি আমার দেখছে আমার বড়ত্বের কথা আলোচনাতে করে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আর আপনারে দেখে নাই, তারপরেও আপনার কুদরতের আলোচনা করে, আপনার বড়ত্বের আলোচনা করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, এরা যে আমার জাহান্নামের আলোচনা করে, আমার জাহান্নামকে ভয় পায়, আর জান্নাতের আশা করে, এরা আমার জাহান্নাম দেখছেনি। এরা আমার জান্নাতের আশা করে, আমার জান্নাত দেখছেনি। ফেরেশতারা বলে, না না, এরা আপনার জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, আর আপনাকেও দেখে নাই, জান্নাতের সুখ শান্তি দেখে নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই। আল্লাহ বলেন, তারপরেও আলোচনা করতেছে। বলে হ্যাঁ। বলে কেন আলোচনা করে? বলে তারা আপনার আযাব থেকে বাঁচতে চায় আর জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, হে আমার কুদরতের তৈরি করা নূরের ফেরেশতা, তোমরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, শোনো, শুধু এই মজমায় যারা বসে আছে শুধু আমি তাদেরকে মাফ করলাম না, আশপাশে যারা দোকানওয়ালারা বসে আছে তাদেরকে মাফ করলাম। এই মজমার নিসবতে, যে কোনো নিসবতে যারা যেখানে বসে আছে, যারা বাহিরে বসে শুনতেছে, হাইটা হাইটা শুনতেছে, কাজে কর্মে ব্যস্ত যারা শুনতেছেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাক, আমি আমার সকল বান্দাদেরকে মাফ করে দিলাম। মজমা যখন শেষ হইয়া যায়, এক ঘোষণাকারী আসিয়া ঘোষণা দেয়, ও মাগফুরাল লাকুম, হে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করিয়া দিয়েছেন, তোমরা উঠো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিয়েছেন। বান্দারা যখন আল্লাহর গুণগান গায়, আল্লাহর কুদরতের মধ্যে শুকিয়ে যায়। আল্লাহর কুদরতের দুশমনে আল্লাহ তাআলা ফেরেশতাদের ময়দানে ঘোষণা করিয়া দেন, হে ফেরেশতা আমার, আমি আমার সকল বান্দাদেরকে মাফ করিয়া দিলাম। বাবাজিরা আমার, বন্ধুরা, এই সকল মজমার অনেক দাম, শুধু আমরা এই দাম বুঝলাম না, ওই দিন বুঝবো যেই দিন কবরে যাব। কবরের মধ্যে যখন যাবেন, যদি ঈমান আর আমল পরিশুদ্ধ বানায়া যান তাহলে তো ভালো, আর যদি বদ আমল নিয়ে কবরের মধ্যে যান, তখন ফেরেশতারা আসিয়া প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারবেন না, বলবেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, আমার রব নামের খাতিরে আমি তোরে সমস্ত নিয়ামত দিলাম দুনিয়াতে, আর তুই এখন কবরে আসিয়া বলস আমারে চিনস না, আমার দিন চিনস না, আমার নবী চিনস না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন কবরের মধ্যে প্রজ্বলিত করে দেওয়া হবে, আর ফেরেশতারা আসবে আগুনের লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি নিয়ে আসবে, পোকামাকড় কবরের মধ্যে অবস্থান করবে, আর কবর এই পরিমাণ সংকীর্ণ হবে, যে পরিমাণ সংকীর্ণ হইলে এক পাশের পাঁজরের হাড় আরেক পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকিয়ে যাবে।